ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এই কথা আমার আপনার কারণ নয়, এই কথা যিনি বললেন তিনি হলেন কে? সকলে বলি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অপচয় করবে, যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাইয়ের সাথে আখ্যা দিয়েছেন, শয়তানের ভাইয়ের সাথে তাদেরকে সংযুক্ত করেছেন। কারণ না, শয়তান অপচয় করতে পারে, কোনো ভালো মানুষ অপচয় করতে পারে না। আপনি দাওয়াত খান, কোনো সমস্যা নাই, এই দাওয়াতের ভিতরে আপনি অপচয় করেন না। আপনি দাওয়াত দিয়েছেন, 10 টাকার জায়গা 20 টাকা খরচ করে আপনি নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, আত্মীয় স্বজনের জন্য কষ্ট বয়ে নিয়ে আসেন না। যে পরিমাণ আপনার আয়োজন করা দরকার সেই পরিমাণ আপনি আয়োজন করুন। আয়োজন করে মানুষদেরকে খাওয়ান, গরিব দুঃখী অসহায়কে খাবার দিন। আফসোস হলো অনেক সময় আমরা আয়োজন করি, অথচ নিজের ঘর, নিজের পরিবারের ভিতরে কতজন না খেয়ে না ঘুমিয়ে পড়ে থাকি, আমরা খোঁজ খবরও নেই না। অথচ খাবার অপচয় করি, আমরা পানি অপচয় করি, নিজের ভাইকে দেই না, নিজের বোনকে দেই না, নিজের ভাতিজাকে দাওয়াত দেই না, নিজে খাই, দূর দূরান্ত মানুষদেরকে খাওয়াই, আবার অপচয় করুন ফেলে দেই। আর অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অন্যত্র সূরাতুল আরাফের 31 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। মুমিন মুসলমান, আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার বান্দারা তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করো না। আমি অপচয় করা পছন্দ করি না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। এই কথা দুনিয়ার কারণ নয়, যিনি এই ডিগলার, এই ঘোষণা যিনি দিলেন তিনি হলেন কি? সকলে চিৎকার করে বলুন না আল্লাহ। তাহলে অপচয় যারা করবে, অপচয় যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কোরআনুল কারীমে স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, অপচয়কারী কারা করে? যারা অহংকার, যাদের ভিতরে দাম্ভিকতা রয়েছে, যারা সমাজের ভিতরে মোড়ল রয়েছে, যারা পৃথিবীর বুকে বাহাদুরি করে করে বেড়ায়, যারা নিজেরা মনে করে আমরা নিজেরাই খাবো, অন্যকে খেতে দিব না। এর ভিতরে এই যে অপচয় করার ক্ষেত্রে অহংকার চলে আসে। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 37-36 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী ও আত্মগর্বকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা স্বয়ং তিনি বলে দিয়েছেন, আমি অহংকারীকে ভালোবাসি না, আমি আত্মগর্বকারীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। আর যারা আত্মগর্বকারী, যারা অহংকার করে, তারাই অপচয় করে। অপচয় করতে গিয়ে মানুষদেরকে দেখাই, দেখো আমার কত সম্পত্তি আছে, আমার খাবার আছে, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আল্লাহ আমাকে কত কিছু দান করেছে। এই কিছু দান করা শব্দের ভিতরে অহংকার নিয়ে আসে। আর আল্লাহ তাআলা জানিয়ে দেন, অহংকার যে করবি রে বান্দা, আমি অহংকারীকে ভালোবাসি না। অহংকার আমার, গর্ব আমার। আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিচ্ছি বলে তুমি অপব্যয় করবে তা কিন্তু হবে না। দেখুন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছোট বিষয় পর্যন্ত কি পরিমাণ খেয়াল করতেন, অপচয় করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করতেছিলেন। আমার মুসলমান বন্ধু, আমার সম্মানিত মুসল্লি ভাইরা একটুখানি মনোযোগ দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। ওযু করার সময় এত অল্প পানি দিয়ে ওযু করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প পানি দিয়ে আপনি ওযু করলেন, আপনি চাইলেও তার একটু বেশি পানি দিয়ে ওযু করতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরা রে,
ও সাহাবীরা শুনে নাও, যদি তুমি নদী বা সমুদ্রের পানির ভিতরে ওযু করো তাহলে তুমি অপচয় করবে না। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যে অপচয় করবে সে কখনো কল্যাণকামী হতে পারে না। এমন দেখুন না, অপচয় না করার কারণে একটা ভাত পর্যন্ত উঠিয়ে খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তেনার একজন সাহাবী উট থেকে পড়ে যাওয়া খাবার তুলে খাওয়ার কারণে তার সম্পত্তি কখনো কমে নাই, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আমার ভাইয়েরা, সম্পত্তি আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যদি আপনাকে সম্পত্তি দিয়ে থাকে, আপনি অপচয় করেন না। আপনার খাবার রয়েছে, আপনি নিজে খান, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আপনি বিলিয়ে দেন। আপনার টাকা আছে, আপনি তাই করেন, মানুষদের প্রতি বিলিয়ে দেন। মানুষদের প্রতি সহনশীল হন, মানুষদের প্রতি দয়া হন। আর যারা মানুষদের প্রতি সহনশীল দয়া হবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা দয়াশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা মুহাব্বত করেন। যারা পৃথিবীর বুকে মানুষদেরকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা অহংকার করে, যারা দাম্ভিকতা প্রকাশ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যারা অপচয় করে তাদেরকেও ভালোবাসেন না। এই জন্য অপচয় করা যাবে না, অহংকার করা যাবে না, গর্ববোধ করা যাবে না। আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, আল্লাহ গো, দুনিয়ার বুকে যতদিন আপনি জীবিত রাখেন আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।